এখন মনে হচ্ছে যে হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ৩-৪ দিন থেকে রোদ ওঠার তো কোনো নাম নেই। এই ঠান্ডার মধ্যে দেখো একটা মুরগির বাচ্চাও মারা গেছে। সত্যি বলতে খুব কষ্ট লাগে। আর ছুটকুগুলো দেখো কতটা অ্যাক্টিভ হয়ে আছে আর দেখো মরার মতো হয়ে শুয়ে আছে। প্রথমে তো ভাবলাম মরে গেছে, সত্যি বলতে অ্যাক্টিং। এরপরে এদেরকে পেট পুজো করে দিলাম। আর যেগুলো বক্স এনেছিলাম ছুটকুগুলোর জন্য এগুলো কোনো কাজে না, ফেলে দিলাম। এরপর কবিতরগুলোরও পেট পুজো করে দিলাম, দেখো দৌড়ে চলে এলো। আর ছুটকুগুলোরও পেট পুজো করে দিলাম। সত্যি বলতে দিন বাড়ছে আর ঠান্ডার পরিমাণ বেড়ে যাচ্ছে। এরপর ভাইগুলোর সাথে আড্ডা মেরে গ্যাস নিয়ে চলে গেলাম গ্যাস ঠিক করার উদ্দেশ্যে। রেগুলেটর খারাপ হয়েছে তো রেগুলেটর চেঞ্জ করে নিয়ে চলে এসে গ্যাসটাকে সেট করে দিলাম। আর তার মধ্যেই চলে গেল কারেন্ট যেতেই দেখো ডিমগুলো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে, এখন তো হিট পাবে না। আর দেখো বাচ্চাগুলো কে কার উপর চড়ে আসে। এরপর আমিও খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। আর দেখো লালু আর মিষ্টি চলে এসে খাবার খাওয়ার জন্য, তো এদেরও পেট পুজো করে দিলাম। দেখো অ্যান্টেনাটা কীভাবে না আছে। দুপুর থেকে রাত হয়ে গেল কিন্তু কারেন্ট আসার নাম নেই। এরপরে টর্চ দিয়ে আপাতত কাচলাম, জানি না আমার সাথে কেন এরকম হয়। এরপর চিপস ভেজে তারপর কফি বানিয়ে নিলাম। কফি আর চিপস নিয়ে এখন এনজয় করবো। সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো এখন কফি দিয়ে ঠান্ডাটা কাটাতে হবে।